আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। ইসলামিক স্টাডিজ বিষয়ের স্নাতক সম্মান তৃতীয় বর্ষের কোর্স কোড 23-18-13 এর কোর্সের নাম ইসলামে নৈতিকতা ও মূল্যবোধ এর লেকচার নম্বর 3-এ যে লেকচারের শিরোনাম আজকের ক্লাসে আমরা নির্ধারণ করেছি সেটি হচ্ছে ধর্মভিত্তিক এবং ধর্মনিরপেক্ষ নৈতিক পদ্ধতি ও নৈতিক আচরণে আখলাক ও আমলের গুরুত্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকবার তোমাদেরকে আজকের ক্লাসের লেকচার শিরোনামটি বা টপিকটি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। আর তার পাশাপাশি যদি তোমাদের হাতের কাছে কাগজ কলম থাকে তাহলে তোমরা একটু কাগজ কলম নিয়ে বসবে, যাতে করে ক্লাসটি চলাকালীন সময়ে বা তোমরা যখনই আর্কাইভ থেকে ক্লাসটি দেখবে তখনই যাতে তোমরা একটু নোট নিতে পারো, এবং নোট নিলে তাহলে টোটাল যে ক্লাসের যে একটি আবহ বা টোটাল ক্লাসের যে একটি ধারণা সেটি তোমরা খুব সহজেই পেয়ে যাবে। অথবা অন্য কোনো সময় যদি তোমরা রিভিউ করতে বসো বা রিক্যাপ করতে বসো তাহলে তোমাদের জন্য খুব সহজ হবে। এবং প্রত্যেকটি ক্লাসে আমরা যেই পদ্ধতি অবলম্বন করে ক্লাসগুলোকে গ্রহণ করছি সেটিতে আসলে তোমাদের কোর্সের যেই প্রশ্নের প্যাটার্ন রয়েছে এই প্যাটার্ন গুলোকে তোমরা এখান থেকে ফলো করতে পারো। এবং যে ডিজাইনে আমরা ক্লাসগুলোকে সাজাচ্ছি এই ডিজাইন গুলোকে ফলো করলেও তোমরা পরীক্ষায় যে তোমাদের শর্ট কোশ্চেন অথবা তোমাদের ব্রড কোশ্চেনের যেই প্যাটার্নটি রয়েছে তোমরা সেটিকে এখান থেকে অ্যান্সার করতে পারবে। তো ছেলেমেয়েরা আর দেরি নয়, চলো আমরা আরেকবার তাহলে আজকে লেকচারের যে শিরোনামটি রয়েছে সেটি আমরা আরেকবার একটু পড়ে নিই। আজকের লেকচারের যে শিরোনামটি রয়েছে সেটি হচ্ছে যে ধর্মভিত্তিক এবং ধর্মনিরপেক্ষ নৈতিক পদ্ধতি ও নৈতিক আচরণে আখলাক ও আমলের গুরুত্ব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আজকে আমি আছি। আমার নাম শরীফ হুসাইন, আমি লেকচারার, কাজ করছি লক্ষ্মীপুর সরকারি কলেজ লক্ষ্মীপুরে। ছেলেমেয়েরা, এখন আমরা চলে যাচ্ছি আমাদের মূল ক্লাসে। আজকে যে ক্লাসটি হচ্ছে সেই ক্লাসটির যেই টপিকটি আমরা জানলাম, টপিকটি জেনে আমরা আরেকবার একটু টপিকটির এর যেই দুটি ভাগ রয়েছে এই দুটি ভাগকে আমরা একটু দেখে নেই। দুটি ভাগ করলে আজকের ক্লাসে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ভাগটি হচ্ছে ধর্মভিত্তিক এবং ধর্মনিরপেক্ষ নৈতিক পদ্ধতি। এটি হচ্ছে আজকের ক্লাসের প্রথম টপিকের প্রথম ভাগ, এবং দ্বিতীয় ভাগটি হচ্ছে নৈতিক আচরণে আখলাক ও আমলের গুরুত্ব। আমি আরেকবার বলছি, নৈতিক আচরণে আখলাক ও আমলের গুরুত্ব। তাহলে ছেলেমেয়েরা, আজকের এই অনলাইন ক্লাসের যেই টপিকটি রয়েছে এই টপিকটি যে দুইটি ভাগ রয়েছে এই দুইটি ভাগ আমাদের সামনে সুস্পষ্ট হলো। দুইটি ভাগ যেহেতু আমরা করেই ফেলেছি, এই দুইটি ভাগ যেহেতু যেন আমাদের বুঝতে একটু সহজ হয় সেজন্য আজকের আলোচনার এই ক্ষুদ্র প্রয়াস। ছেলেমেয়েরা, আজকে আমরা প্রথমে ধর্মভিত্তিক এবং ধর্মনিরপেক্ষ নৈতিক পদ্ধতি নিয়ে আমরা কথা বলবো। ধর্মনিরপেক্ষ এবং ধর্মভিত্তিক এই দুইটি বিষয়ে একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেহেতু আমরা ইসলামী নৈতিকতা এর ক্লাস করছি, ইসলামী যে নৈতিকতার আর বিষয়গুলো রয়েছে এখানে কিছু বিষয় অবশ্যই ধর্মভিত্তিক রয়েছে, কিছু বিষয় না, ম্যাক্সিমাম বিষয়ে আমাদের ধর্মভিত্তিক এবং ধর্ম নিরপেক্ষ যে নৈতিক পদ্ধতি রয়েছে সেটির আসলে পরিসর কত দূর বা কত বড়, বা এই ধরনের বিষয় কি ইসলামী নৈতিকতার মধ্যে রয়েছে কিনা, সেই বিষয়টি আমরা আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। তো
তো সর্বপ্রথম এই এই যে টপিকটি আমরা আলোচনা করছি, এই টপিকটিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ধর্মভিত্তিক নৈতিক পদ্ধতি এবং আরেকটি হচ্ছে ধর্মনিরপেক্ষ নৈতিক পদ্ধতি। তো সর্বপ্রথম আমরা ধর্মভিত্তিক নৈতিক পদ্ধতি নিয়ে আলোচনা করব। ধর্মভিত্তিক নৈতিক পদ্ধতি নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা যে প্রথম পয়েন্টটি আমরা পাই সেটি হচ্ছে ধর্মীয় অনুশাসনের ভিত্তিতে ধর্মভিত্তিক নৈতিক পদ্ধতি। ধর্মীয় অনুশাসনের ভিত্তিতে ধর্মভিত্তিক নৈতিক পদ্ধতি। ছেলেমেয়েরা, তোমরা যদি আজকের এই পয়েন্টটি ধর্মভিত্তিক নৈতিক পদ্ধতির প্রথম পয়েন্টটি যদি তোমরা খেয়াল করো, তাহলে তোমরা দেখতে পাবে প্রথমেই ধর্মীয় অনুশাসনের কথা বলা হয়েছে। ধর্মীয় অনুশাসনের কথা বলতে গিয়েই প্রথম যে ধর্মভিত্তিক নৈতিক পদ্ধতি সেটিকে আলোচনা করা হয়েছে। ধর্মীয় অনুশাসন বলতে আমরা সাধারণত কি বুঝি? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধর্মীয় অনুশাসন বলতে আমরা বুঝি আমরা যারা এই পৃথিবীতে মুসলিম আছি বা উম্মতে মুহাম্মাদীর মধ্যে আমরা যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ উম্মত হিসেবে যারা আমরা ইসলাম ধর্মকে অনুসরণ করছি, ইসলাম ধর্মকে আমরা যারা আমাদের আমাদের প্রধান ধর্ম হিসেবে মেনে নিয়েছি, তারা ধর্মীয় যে অনুশাসন, ইসলাম যে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটির যে একটি অনুশাসন রয়েছে, যেটি অনুসরণ করে আমরা সবাই ইসলামের মধ্য দিয়ে ইসলামকে পালন করি, সেই অনুশাসনের ভিত্তিতে আসলে ধর্মভিত্তিক নৈতিক পদ্ধতি খুব চমৎকার ভাবে আমাদেরকে ইসলামী নৈতিকতার দিকে নিয়ে যাচ্ছে। ইসলামী নৈতিকতার এই প্রধান দিকটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। ধর্মভিত্তিক এবং ধর্মীয় অনুশাসনের এই ধর্মের ভিত্তিকে কেন্দ্র করেই সাধারণ মানুষের মনে ধর্মের যে চর্চা, এটির যে একটি আবহ এবং এটিরকে চর্চা করে একটি যে প্রতিদান পাওয়া, পরকালে একটি প্রতিদান পাওয়া, সেটি এই পয়েন্টে খুবই গুরুত্বপূর্ণভাবে তুলে ধরা হয়েছে। এবং সুস্পষ্টভাবে এই পয়েন্টটি থেকে আমরা এই কথায় আসতে পারি যে অবশ্যই ভাবে ধর্মীয় অনুশাসনের ভিত্তিতে যে ধর্মভিত্তিক নৈতিক পদ্ধতিকে সাজানো হয়েছে এবং নৈতিক পদ্ধতিকে মানুষের চর্চার জন্য যে তৈরি করা হয়েছে, সেটি অবশ্যই যুক্তিপূর্ণ হয়েছে এবং এই যৌক্তিকতার নিরিখে ইসলামী নৈতিকতা ধর্মভিত্তিক বলেই বিবেচিত হয়েছে। দ্বিতীয়ত, আমরা ধর্মভিত্তিক নৈতিক পদ্ধতির যে দ্বিতীয় পয়েন্টটি আমরা এখানে পাই সেটি হচ্ছে যে একজন ধর্মভীরু লোক বিশ্বাস করে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। একজন ধর্মভীরু লোক বিশ্বাস করে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। তাহলে এই পয়েন্টটি যখন আমরা আলোচনা করব, এই পয়েন্টটি আলোচনা করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম যেই 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 কথাটি আমরা আলোচনা করতে হবে সেটি হচ্ছে যে একজন ধর্মভীরু লোক কে? আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইসলামে আমাদের জন্য পাঁচটি মৌলিক বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সেই পাঁচটি মৌলিক বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর বিশ্বাস স্থাপন করা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী এবং রাসূলদের উপর বিশ্বাস স্থাপন করা, তৎপরবর্তী রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আর প্রেরিত যে কিতাবসমূহ রয়েছে, এই কিতাবসমূহের উপর বিশ্বাস স্থাপন করা। চতুর্থত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর এর যে কর্মসমূহ রয়েছে, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মসমূহ সম্পাদন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফেরেশতাদেরকে পাঠিয়েছেন এবং ফেরেশতা যারা পৃথিবীতে এসেছেন এবং যারা পৃথিবীতে আসেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ওখানে যারা কাজ করছেন, তাদের সবার প্রতি বিশ্বাস স্থাপন করা। এবং সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মৌলিক বিষয়গুলোর উপর বিশ্বাস স্থাপন করতে বলেছেন, সেটির মধ্যে সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করা। আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে এই মৌলিক বিষয়গুলোর উপর যখন আমাদের মৌলিক বিষয়গুলোর উপর যখন আমাদের বিশ্বাস স্থাপন হয়ে যাবে এবং বিশ্বাস হয়ে স্থাপন করার পর আমাদের আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পাঁচটি মৌলিক স্তম্ভের কথা আমাদের জন্য বলেছেন, যে পাঁচটি মৌলিক স্তম্ভ ইসলামের অনুশাসনের মধ্যে যে বিধৃত রয়েছে,
ঈমান, সালাত, সাওম, যাকাত, হজ, এই ৫ টি মৌলিক স্তম্ভের যে ইবাদত, এই ইবাদতকে যখন একজন মুসলমান যখন এটিকে চর্চা করবেন, তখনই তাকে আমরা একজন ধর্মভীরু লোক আমরা বলতে পারবো। তখনই একটা লোককে সমাজ বা ইসলামী শরিয়ার আলোকে তখনই কিন্তু একজন লোককে ধর্মভীরু লোক বলা যাবে। এই একজন ধর্মভীরু লোক যে বিশ্বাস করে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, এটি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ৫ টি মৌলিক স্তম্ভের উপর বিশ্বাস করতে বলেছেন, সেই ৫ টি মৌলিক স্তম্ভের ৫ম স্তম্ভের কথা এখানে চলে এসেছে। ৫ টি মৌলিক স্তম্ভের শেষ যে ৫ম স্তম্ভটির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেটি হচ্ছে যে আখিরাতের উপর বিশ্বাস স্থাপন। আর আখিরাতের উপরে যখন একজন বান্দা বিশ্বাস স্থাপন করবে, তখনই একজন ধর্মভীরু লোক বুঝে নিবে যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, এবং দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী হলে অবশ্যই তাকে আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এবং আখিরাতের উপরে যখন একজন লোক বিশ্বাস স্থাপন করবে, তখনই এটির উপরে একজন লোকের নৈতিক দিকটি প্রতিফলিত হবে। নৈতিক দিকটি যখন প্রতিফলিত হবে, তখনই একজন ধর্মভীরু লোক এর বিশ্বাস ইসলামী নৈতিকতার অনুসারে দুনিয়ার জীবন যে ক্ষণস্থায়ী সেটির উপর প্রতিষ্ঠিত হয়ে যাবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকের এই দ্বিতীয় যে পয়েন্টটি আমরা আলোচনা করছি, এই পয়েন্টটি থেকে আমাদের যে বিষয়টি আমাদের সামনে একদম পরিষ্কার হয়ে গিয়েছে, সেটি হচ্ছে যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, এবং এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে একজন মুমিন বান্দা বিশ্বাস করেন। মুমিন বান্দা এটিকে বিশ্বাস করার সাথে সাথেই ইসলামী নৈতিকতার যে ধর্মভিত্তিক পদ্ধতি, সেটি এটির উপর প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। ধর্মভিত্তিক নৈতিক পদ্ধতির ৩ নম্বর যে পয়েন্টটি আমাদের সামনে রয়েছে, ৩ নম্বর পয়েন্টটি হচ্ছে অবিনশ্বর জীবনের শান্তি হলো আসল শান্তি এবং শাস্তি হলো প্রকৃত শাস্তি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কথাটি থেকে তাহলে আমাদের কাছে যে বিষয়টি খুবই সুন্দরভাবে সুস্পষ্ট হয়ে গিয়েছে, সেটি হচ্ছে যে অবিনশ্বর জীবন বলতে আমরা ওই ইসলামের যে মৌলিক বিশ্বাসের যে ৫ টি স্তম্ভ রয়েছে, সেই ৫ টি স্তম্ভের শেষ যে স্তম্ভটি আখিরাতের উপর বিশ্বাস, এখানে অবিনশ্বর জীবন বলতে সে আখিরাতের জীবনকে বোঝানো হয়েছে। আখিরাতের জীবনকে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। আখিরাতের জীবন অবিনশ্বর, সেখানে কোনো ধ্বংস নেই, সেখানে কোনো শেষ নেই, সেটি সেটি অনন্ত, সেটি অসীম, সেটি যখন আমাদের মৃত্যুর পরবর্তী জীবনে আমরা যখন আখিরাতের জীবনে চলে যাব, আখিরাতের জীবনে চলে যাওয়ার পর ঠিক সেই মুহূর্তে আমাদের অবিনশ্বর জীবনে শুরু হয়ে যাবে, এবং সেই অবিনশ্বর জীবনে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ধরনের বিষয়ে আমাদেরকে সম্মুখীন করাবেন। আমরা জানি এ দুনিয়াতে আমরা যারা ভালো কাজ করব, আমরা আখিরাতে তারা অবশ্যই ভালো কাজের প্রতিফল পাবো। আবার যারা আমরা এই পৃথিবীতে আ আ আ উম আ আ মন্দ কাজ করব, তারা অবশ্যই আখিরাতের সেই অবিনশ্বর জীবনে আমরা সেটির এর অ্যা অ্যা উম আ আ প্রতিফল মন্দ প্রতিফল পাবো। বা যেটি আমরা বলি শাস্তি হলে শাস্তি পাবো। তো ঠিক তাহলে আ ধর্মভিত্তিক যে নৈতিক পদ্ধতি, এই নৈতিক পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে অবিনশ্বর জীবনে, আখিরাতের জীবনে আমাদেরকে আ উম আমাদেরকে আ আমাদের দুনিয়ার আমাদের দুনিয়ার, আমাদের পৃথিবীর, আমাদের ইহকালের আ আ যেই আ কর্মের যে ফল, কর্মের যে ফল সেটি আমাদেরকে পেতে হবে, এবং সেখানের যে আমরা আমাদের কর্মের প্রতিফল অনুযায়ী আমরা যে শান্তি পাবো, সেটি আসলে আমাদের জন্য প্রকৃত শান্তি। আর সে আমাদের ইহকালের কর্মের প্রতিফল হিসেবে আমরা আখিরাতে আ যে শাস্তি পাবো, সেটি আসলে আমাদের প্রকৃত শাস্তি। তো তাহলে আ ধর্মভিত্তিক নৈতিক পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হিসেবে আমরা অবশ্যই বলতে পারি যে অবিনশ্বর জীবনে শান্তি আসল শান্তি এবং শাস্তিই প্রকৃত শাস্তি।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ধর্মভিত্তিক নৈতিক পদ্ধতির মধ্যে যে আরেকটি পয়েন্ট রেখেছেন সেটি হচ্ছে সর্বশক্তিমান আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। আমরা আসলে পৃথিবীতে এখন যারাই যেই কাজ করছি, যেই কর্ম সম্পাদন করছি, যেই কার্যক্রমের প্রতি আমরা ঝুঁকছি, প্রতিনিয়ত আমরা যেই কাজগুলোকে আমাদের মধ্যে চর্চা করছি, আমরা চর্চা করার সময় আমরা সবসময় ভুলে যাই। আমরা সবসময় এই কথা মাথায় রাখতে পারি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফাঁকি দিয়ে পৃথিবীতে কোনো কাজ করা কারো পক্ষেই কখনো সম্ভব নয়। আর যত দ্রুত আমরা এই সত্যটিকে আমরা আমাদের নিজের মধ্যে প্রতিষ্ঠিত করে নিতে পারবো, তত দ্রুতই আমরা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের যে নৈতিকতার আর নৈতিকতা ভিত্তিক যে যে পদ্ধতি, সেটি আমরা খুব সহজেই আমরা মেনে নিতে পারবো। আর এটি এই চিরন্তন সত্যটি যত দেরিতে আমরা মেনে নিতে পারবো, ঠিক তত দেরিতে আমরা সত্যের দিকে আমাদের নিজেদেরকে নিয়ে যেতে পারবো। তো তাহলে একটি কথা স্বতঃসিদ্ধ এবং দিনের আলোর মতো পরিষ্কার, সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফাঁকি দেওয়া কখনোই সম্ভব নয়। সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আ বিভিন্নভাবে আ আ বিভিন্নভাবে আমাদেরকে সেটি আ আ প্রতিনিয়ত বুঝিয়ে দিচ্ছেন। কিন্তু আমরা এটিকে বুঝতে দেরি করছি, এবং যত দেরি হবে তত দেরিতেই আমাদের যে শাস্তির দিকটি আমাদের সেটি খুব দ্রুতই আমাদের জন্য চলে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আ এখানে আমরা ধর্মভিত্তিক নৈতিক পদ্ধতির আরেকটি যে পয়েন্ট রয়েছে, যে শাস্তির ভয় সত্য বলার স্বয়ংক্রিয় প্রেরণা তৈরি করে। খুবই সুন্দর একটি পয়েন্ট। শাস্তির ভয় সত্য বলার স্বয়ংক্রিয়, অটোমেটেড, আমরা যেটাকে যেমন আমরা অনেক সময় বলি যে অটোমেটিক মেশিন এন্ড যে স্বয়ংক্রিয় মেশিন, ঠিক একইভাবে শাস্তির ভয় সত্য বলার স্বয়ংক্রিয় প্রেরণা তৈরি করে। তাহলে এটি এখানে যে পয়েন্টটি আমাদের কাছে একদম সুস্পষ্ট, সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মাজিদে বিভিন্ন সূরায় যেমন প্রত্যেকটি কাজের প্রতিদান বান্দাদের জন্য উল্লেখ করে রেখেছেন, ঠিক একইভাবে আ আমার কাজটির প্রতিদান কিন্তু আমার কাজটির মেরিট হিসেবে আমার জন্য নির্ধারিত হবে। যদি অবশ্যই আমার কাজটির মেরিট আ আ পুণ্যের কাজ হয়, তাহলে অবশ্যই আম আমি আ আম আমি আমি স আমি সত্য পূর্ণ প্রতিদান পাবো। ঠিক একইভাবে যদি আমার কাজটি মন্দ হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কিন্তু মন্দ কাজের জন্য শাস্তির ভয় সুস্পষ্ট করে রেখেছেন। এবং এই সুস্পষ্ট করে রাখার মাধ্যমে কিন্তু বান্দার মধ্যে আ এক ধরনের সত্য বলার যে স্বয়ংক্রিয় অটোমেটিক্যালি সত্য বলার যে একটি প্রেরণা, সেটি আসলে সত্যি তৈরি হয়ে যাচ্ছে। এবং এটি যখন তৈরি হয়ে যায়, তখনই কিন্তু একজন মানুষ কখনো আর নিজেকে খারাপ কাজের দিকে ধাবিত করতে পারেন না, খারাপ কাজ করতে পারেন না, খারাপ কাজের কথা চিন্তা করতে পারেন না, এবং সবসময় তিনি সত্য এবং সুন্দর কাজের কথাই চিন্তা করেন। তার পাশাপাশি ধর্মভিত্তিক যে নৈতিক পদ্ধতি রয়েছে, সেই নৈতিক পদ্ধতিকে আ ব্যক্তি তার নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারেন। এবং এই প্রতিষ্ঠিত করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে বান্দার এক ধরনের এর এর শ্রদ্ধা, এক ধরনের আ যে ভালোবাসা, সেটি খুব সহজেই আ আ বান্দার মধ্যে, ব্যক্তির মধ্যে তৈরি হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আ ধর্মভিত্তিক নৈতিক পদ্ধতির আরেকটি যে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সেটি হচ্ছে ধর্মভীরু লোকের নৈতিক মান তার ভেতরগত প্রয়োজনেই গড়ে ওঠে। পয়েন্টটি তোমাদের এর তোমাদের বোধগম্যের জন্য, তোমাদের অনুধাবনের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি। সেটি হচ্ছে ধর্মভীরু লোকের নৈতিক মান তার ভেতরগত প্রয়োজনেই গড়ে ওঠে। এখানে তাহলে আমরা যদি এই পয়েন্টটিকে বিশ্লেষণ করি, তাহলে আমরা এখানে অনেকগুলো পয়েন্ট দেখতে পাই। সেটি হচ্ছে যে ধর্মভীরু লোক
তাহলে আমরা ধর্মভীরু লোক কারা, আমরা এটি প্রথমেই জানতে পেরেছি। ধর্মভীরু লোক অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মৌলিক ৫টি বিশ্বাসের স্তম্ভ রয়েছে, সেই বিশ্বাসের স্তম্ভগুলোকে শ্রদ্ধা করে, সেগুলোকে তার নিজের মধ্যে ধারণ করে। মৌলিক যে ৫টি ইবাদত রয়েছে, সেই ৫টি ইবাদত একজন ধর্মভীরু লোক পালন করে এবং এই ৫টি স্তম্ভ ধর্মভীরু লোক পালন করার মাধ্যমে তার যে ভিতরগতভাবে নৈতিক মান তৈরি হয়, নৈতিক যে একটি স্তর তৈরি হয়, নীতির যে একটি এ এ একটি 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 স্তম্ভ তার নিজের মধ্যে দৃঢ়ভাবে প্রথিত হয়, সেই নৈতিক মানই তার ভেতরগত প্রয়োজনে গড়ে ওঠে। কারণ এই নৈতিক মান যদি তার ভেতরগতভাবে গড়ে না উঠতো, তাহলে সে কিন্তু পৃথিবীতে অনাচার, অজাচার, অত্যাচার, অসদাচরণ এগুলোর মধ্যেই নিজেকে নিবিষ্ট রাখত। আর যখনই একটি লোকের মধ্যে এই বিষয়গুলো গড়ে ওঠে তখন সেই লোকটি কখনো কখনো অন্যায়, কখনো অবিচার, কখনো অসদাচরণ এগুলোর কথা চিন্তা করতে পারেন না। এবং তার ভিতরে নৈতিক মান আছে বলেই কিন্তু সে কখনো খারাপ কাজের দিকে ধাবিত হন না। এবং সত্যিকার অর্থে ধর্মভিত্তিক নৈতিক পদ্ধতি, ধর্মভীরু লোকের নৈতিক মান তার ভেতরগত প্রয়োজনেই গড়ে ওঠে। এ প্রসঙ্গে আমরা পবিত্র কোরআনের একটি আয়াতকে এখানে উদ্ধৃত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের একটি আয়াতে বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবার মিন নাফইহিমা ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। তো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের মধ্য দিয়ে আমরা কিন্তু সুস্পষ্টভাবে ধর্মভিত্তিক যে নৈতিক পদ্ধতি সেটি আমরা এখানে আমাদের সামনে সুচারুভাবে উপস্থাপিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের মাধ্যমে আমরা তাহলে যেই দিক নির্দেশনাটি পাই সেটি আমাদের ইসলামে ধর্মভিত্তিক যে নৈতিক পদ্ধতি সেটিকে সুচারুভাবে সুদৃঢ় করে। আমাদের প্রথম টপিকটার যে আরেকটি দিক রয়েছে ধর্মনিরপেক্ষ নৈতিক পদ্ধতি, ধর্মনিরপেক্ষ নৈতিক পদ্ধতি সেটির যদি আমরা পয়েন্টগুলোকে আমরা আলোচনা করতে যাই তাহলে আমাদের সামনে নৈতিকতাকে ধর্মনিরপেক্ষ করার মাধ্যমে নৈতিকতার ক্ষতি করা হচ্ছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। এর পাশাপাশি ধর্মের নীতির সাথে নৈতিক নীতির যে অভিন্নতা রয়েছে সেটিও আমাদের সামনে সুস্পষ্টভাবে ফুটে উঠছে। এটির সম্পর্কিত এক উদাহরণ দিতে গিয়ে আমাদের সামনে যে উদাহরণটি সুস্পষ্টভাবে এসে গেছে সেটি হচ্ছে যে একটি ছিনতাই কর্ম ছিনতাইকারীর দৃষ্টিতে ভালো, একটি ব্যভিচারী নারী পুরুষের দৃষ্টিতে ভালো। সে কারণে স্বয়ংক্রিয় বিবেকের তাড়নায় সবসময় সর্বজনীন ভালো কাজ করা সম্ভব হয় না। এ প্রেক্ষাপটে এই প্রশ্ন উত্থাপিত হয়েছে, নৈতিকতা ধর্মনিরপেক্ষ কি না। এই যে উদাহরণটি আমাদের সামনে এসেছে এটির অসারতা প্রমাণ করার জন্য আমাদেরকে অবশ্যই বিখ্যাত নীতিশাস্ত্রবিদ হ্যারল্ড এইচ টাইটাসের মতামতকে আমাদেরকে জানাটা খুবই আবশ্যক। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে নৈতিকতা ও ধর্মের মধ্যে যৌক্তিক ও ব্যবহারিক সম্পর্ক রয়েছে। নৈতিকতাকে ধর্মনিরপেক্ষভাবে দেখার সুযোগ নেই। আমি আরেকবার বলছি, নৈতিকতাকে ধর্মনিরপেক্ষভাবে দেখার সুযোগ নেই। যদিও কোনো ব্যক্তি নৈতিকতা ও ধর্মের মধ্যে পার্থক্য করার মধ্য দিয়ে নৈতিকভাবে ধর্মনিরপেক্ষতার পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে যিনিই চেষ্টা করেন না কেন তার এই চেষ্টা বৃথা। তাহলে নীতিশাস্ত্র ধর্মনিরপেক্ষ হতে পারে কিনা সে বিষয়ে আমরা যদি আধুনিক যুগের নীতিবিজ্ঞানী পিজি ব্রাউন কি বলেছেন সেটি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই যে ধর্মনিরপেক্ষ নৈতিকতা দাবির অসারতা প্রমাণ করেছেন। তার মতে পরমাদেশ নৈতিক না হয়ে পারে না, কারণ তিনি সর্বপূর্ণাঙ্গ। তিনি বলেন, আমরা এমন লোককে স্রষ্টার প্রেমিক বলি যিনি পাপমুক্ত এবং মিথ্যা বলেন না।
অনুরূপভাবে সৃষ্টিকর্তা হলেন একজন সর্বপূর্ণাঙ্গ সত্তা, তিনি যা আদেশ করেন তা নৈতিক, তাই নৈতিকতা ধর্মনিরপেক্ষ হতে পারে না। ঠিক একইভাবে এ জীবন শেষে তাকে অবিনশ্বর এক জীবনে প্রবেশ করতে হবে। সে জীবনের শাস্তি প্রকৃত শাস্তি, সে জীবনের শান্তি আসল শান্তি। সেজন্যে ধর্মপুরের দুনিয়ায় সুখ সুবিধা যদি পরজীবনের সুখ সুবিধার পথে হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে অবলীলায় দুনিয়ার সুখ সুবিধা বর্জন করাই শ্রেয়। আজকের টপিকের আমরা দ্বিতীয় যে ভাগ, সেই ভাগটি আমরা এখন আলোচনা করব। সেই ভাগটি আমরা আলোচনা করতে গেলে সেই টপিকটি ছিল নৈতিক আচরণে আখলাক ও আমলের গুরুত্ব। নৈতিক আচরণে আখলাকের গুরুত্ব আর নৈতিক আচরণে আমলের গুরুত্ব, আমরা এই দুটি পয়েন্ট আমরা দুভাগে ভাগ করেছি। প্রথমে আমরা নৈতিক আচরণে আখলাকের গুরুত্বকে আমরা প্রথমেই আলোচনা করব। সর্বপ্রথম আমরা জেনে নেই আখলাকের পরিচয়। আখলাক শব্দটি আরবি খুলুকুন শব্দের বহুবচন। এর অর্থ স্বভাব বা চরিত্র, ইংরেজিতে যেটিকে বলা হয় ক্যারেক্টার। ভালো খারাপ দু ধরনের চরিত্রকে আখলাক বলে। বিস্তারিত বিবেচনায় অবশ্য আখলাক কেবল মানুষের ভালো কিংবা খারাপ চরিত্র নয়, মানুষের আচরণ, চিন্তা, মানসিকতা, কাজ ইত্যাদি সবকিছুই আখলাকের অন্তর্ভুক্ত। আখলাক বলতে ব্যবহারিক বিবেচনায় তাই ভালো চরিত্রকেই বোঝায়। তাহলে আমরা বুঝতে পারছি যে সাধারণত ভালো খারাপ দু ধরনের চরিত্রকেই কিন্তু আখলাক বলে। আর আখলাক বলতে ব্যবহারিক বিবেচনায় কিন্তু ভালো চরিত্রকেই আমরা বুঝিয়ে থাকি। আখলাকের প্রকারভেদ। আখলাকের প্রকারভেদ আলোচনা করতে গিয়ে নীতিশাস্ত্রে বিদ্যমান কাজের ধরন, পদ্ধতি, নীতি, বৈধতা, অবৈধতা বিবেচনা করে আখলাককে দুই ভাগে ভাগ করেছেন। এবং এই আখলাককে দুই ভাগে ভাগ করে তারা প্রথম যে আখলাকের প্রকারভেদ করেছেন সেটিকে বলা হচ্ছে আখলাকে হামিদা, যেটিকে বলা হয় প্রশংসনীয় চরিত্র, এবং দুই আখলাকে জামিমা, যেটিকে বলা হয় নিন্দনীয় চরিত্র। আখলাকের গুরুত্ব। আখলাকের গুরুত্ব বিবেচনা করতে গিয়ে আমরা যেই বিষয়গুলো আমাদের সামনে চলে এসেছে সেগুলো আমি এখানে পয়েন্ট আকারে বিধৃত করেছি, তোমরা একটু খেয়াল করো। ১ নম্বর পয়েন্টে আমরা বলছি যে আখলাকের গুরুত্বের মধ্যে আমরা প্রথম বলছি যে মানবিক গুণ। হ্যাঁ, আখলাক বা সচ্চরিত্র এটি একটি মানবিক গুণ। এই চরিত্রটি যার মধ্যে থাকবে তিনি আসলে একজন মানবিক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন, এবং মানবিক মানুষ হিসেবে সমাজে তার নৈতিকতার স্থানটিও তিনি প্রতিষ্ঠিত করতে পারবেন। আখলাকের গুরুত্বের যে দ্বিতীয় পয়েন্টটি এখানে আমাদের সামনে আসছে সেটি হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সম্পদ। যে একজন সচ্চরিত্রবান মানুষ, একজন ভালো চরিত্রের মানুষ যদি তার চরিত্রকে সবসময় তার নিজের মধ্যে সুন্দরভাবে পরিশীলিত আকারে উপস্থাপন করতে পারেন, তাহলে এটি অবশ্যই তার জীবনের একটি শ্রেষ্ঠ সম্পদ বলে পরিগণিত হবে। ঠিক একইভাবে নিরাপত্তা ও শান্তির উৎস। আখলাক যখন একজন মানুষের চরিত্রকে তার সচ্চরিত্রের মধ্যে নিয়ে আসবে, তখনই সে কখনো মানুষের সাথে কোনো 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 ঝামেলা বা কোনো দাঙ্গা হাঙ্গামা এগুলোর মধ্যে যাবে না। এগুলোর মধ্যে না গিয়েই তিনি তার নিরাপত্তা ও শান্তির উৎসকে খুব সুন্দরভাবে তার নিজের মধ্যে পরিশীলিত করতে পারবেন। ঠিক একইভাবে একজন মানুষ যখন সচ্চরিত্রের অধিকারী হবেন, সচ্চরিত্রকে তার নিজের মধ্যে ধারণ করতে পারবেন, তখন এটি তার জান্নাত অর্জনের একটি উপায় হবে। এবং জান্নাত অর্জনের উপায় হওয়ার পাশাপাশি আখলাকের যে পঞ্চম পয়েন্টটি, গুরুত্বের যে পঞ্চম দিকটি, সেটি পরম পাওয়া বা পরম সত্তার নিকট যে তার পাওয়া, সেটি তার খুব সহজেই অর্জন হয়ে যাবে। এবং আখলাক সচ্চরিত্র একজন মানুষের মধ্যে যদি থাকে, সেই সচ্চরিত্র একজন মানুষকে প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হিসেবে তার নিজের মধ্যে ধারণ করবে। এ ধারণ করার পর ৭ নম্বরে যে পয়েন্টটি রয়েছে ঈমানের পূর্ণতা। সচ্চরিত্র একজন মানুষের চরিত্রের ঈমানের দিকটিকে পূর্ণ করবে। ঈমানের দিকটিকে পূর্ণ করার পর ইহকাল ও পরকালে একজন মানুষের কল্যাণ সাধিত করবে।
সৎ চরিত্র। তার পাশাপাশি সৎ চরিত্রের মাধ্যমে খুব সহজেই একজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জন করতে পারে। এবং যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জন করবে, পাশাপাশি সেই ব্যক্তিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা লাভ করা তার জন্য একদমই সহজ হয়ে যাবে। নৈতিক আচরণের গুরুত্ব, নৈতিক আচরণে আমলের গুরুত্ব। এখানে তাহলে আমরা প্রথমে আমলের পরিচয়টি জেনে নিই। আমল শব্দটি আরবি, এটি একবচন, বহুবচনে আমাল। অভিধানে আমল বলতে যেকোনো ধরনের কাজকে বোঝায়। অভিধান বেত্তাদের মতে আমল সব ধরনের কাজকেই বোঝায় না। এটি প্রতিপূরক ভাবে অনুধ্যানমূলক জ্ঞানের বিরোধী এবং সাধারণ কাজ হতে আলাদা। সাধারণ কাজ বোঝানোর জন্য আরবি ফেইল শব্দটি ব্যবহার করা হয়। আমলকে স্বতন্ত্রভাবেই দেখতে হবে। আল্লামা ইবনে হাজাম ও সমকালীন অন্যান্য চিন্তাবিদদের মতে শরীয়তের নির্দেশে যে সকল কাজ সাধারণত বাহ্যিকভাবে সম্পন্ন করা হয় তাকেই আমল বলা হয়। আমল সাধারণত দুই প্রকার, আমলে সালিহ এবং আমলে সু। আমলে সালিহ বলতে আমরা বুঝিয়ে থাকি পুণ্য আমল, ভালো আমল, সৎ আমল বা সৎ কাজ। আর আমলে সু বলতে আমরা বুঝিয়ে থাকি খারাপ কাজ বা মন্দ আমল। আমলের গুরুত্ব। আমলে সালিহ আখিরাতে সফলতা ও কল্যাণ লাভের উপায়। আমলে সু আযাব গজব পতিত হওয়ার কারণ। আমল হিসেবে প্রতিদান, পরীক্ষার মাপকাঠি, সকল আমলই পরিণামযোগ্য। এবং আমলের গুরুত্ব বিবেচনায় আমলে সালিহ ইসলামের প্রকৃত ধারক বাহক। আমলে সালিহ বা আমল আমল বা আমলহীনতা নিকৃষ্টতার উদাহরণ। আমল ঈর্ষাযোগ্য ও অনুসরণযোগ্য। মৃত্যুর পরেও আমল কার্যকর হয়। তাহলে এই বিষয়টি আমাদের সামনে খুবই সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে যে আমলের যে গুরুত্বগুলো রয়েছে, যে ৯টি গুরুত্ব আমরা স্লাইডগুলোর মধ্যে পর্যায়ক্রমে আমরা আলোচনা করেছি। এই আমলগুলো সত্যিকার অর্থে যদি আমরা নিজেদের মধ্যে চর্চা করতে পারি তাহলে ইসলামী নৈতিকতা এবং ইসলামী নৈতিকতার গুরুত্ব আমরা খুব সঠিকভাবে নিরূপণ করতে পারবো এবং সেই অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের খুব সুন্দরভাবে আমরা আজকের ৩ নাম ইসলামী নৈতিকতা ও মূল্যবোধ যে আমাদের কোর্সটি রয়েছে, এই কোর্সের আমরা ৩ নম্বর লেকচারটি খুব সুন্দরভাবে শেষ করেছি। আশা করি তোমরা পুরো কোর্সটি পুরো লেকচারটি তোমরা উপভোগ করেছো এবং সুন্দরভাবে তোমরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমরা তোমাদের নোটে তোমরা লিপিবদ্ধ করেছো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদের সুস্বাস্থ্য ও তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। এর পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতি এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি আমাদের সর্বজন শ্রদ্ধেয় জনাব হারুন রশিদ স্যারকে, যার অক্লান্ত প্রচেষ্টায় এই প্ল্যাটফর্মটি সৃষ্টি হয়েছে, যেটির মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় এর যে আপামর শিক্ষার্থীরা রয়েছে তারা উপকৃত হচ্ছে। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের মতো আমাদের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।